মুসলিম শরীফের হাদিস নম্বর ছিল। সালাতের পর আমরা কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে যে সমস্ত তাসবিহ তাহলিলগুলো পড়ব, দোয়া পড়ব, সেগুলো আমি বর্ণনা করছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহ স্মরণ করবে। সূরা আন-নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমায়েছেন। সালাত শেষে আমরা কেন দোয়া পড়ব? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, রাতের শেষ প্রহরে এবং ফরজ নামাজের পরে। আমরা যদি আমাদের নিজেদের মতো দোয়া করি তবে কি হবে? এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন নতুন কিছুর উদ্ভব করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। আরেকটা হাদিস বলছি আমি, নিশ্চয়ই সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর সবচাইতে খারাপ বিষয় হলো দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়সমূহ। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়ই বিদআত, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 866 নম্বর, সুনানে নাসাই 1578 নম্বর এবং সুনানে ইবনে মাজার 46 নম্বর হাদিস। তাহলে আমরা কোন দোয়াগুলো করব? সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমায়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেই সমস্ত দোয়াগুলি পড়তে হবে। সালাত শেষে রাসূল কি দোয়া পড়তেন? সহিহ বুখারী শরীফের 841 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হওয়া জানতে পারতাম তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার শব্দ শুনে। সহিহ মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে অনুরূপ বর্ণনা আছে সেই রকমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হলে আল্লাহু আকবার তাকবীর দ্বারা তা জানা যেত।